সো হ্যালো বন্ধুরা, তো চলো, তোমরা সামনের ভিউটা আশা করি পেয়ে গেছো, দেখতেই পাচ্ছ এই সমস্ত জিনিসপত্র। তো আমি এবার যাব জয় বিশ্বকর্মাকে করে, বিশ্বকর্মা ভালো করে সব কিছু করো, এগোলাম তোমার নাম করে। চলো বন্ধুরা, তো এবার চলে যাব আমাদের গন্তব্যস্থলের পথে। দুটো ক্যামেরার অ্যাঙ্গেল ঠিকই আছে, কোনো কিছু ভুলভাল হচ্ছে না। তো চলো, এবার একটু এই গ্লাভসটা পরে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই অতটা। তো দেখতেই পাচ্ছ এখন ফ্রন্টের শাড়ি দোকান পাটি সমস্ত কিছু বন্ধ, কারণ এর আগের বার যখন আমরা বেরিয়েছিলাম রাইডিংয়ের জন্য ওটা তখন পুজোর সময় ছিল, ওই জন্য এত লোক ছিল এই চারিদিকটাতে, কিন্তু এখন অতটা দেখতে পাচ্ছ না। তার একটাই কারণ, ওই যে এখন, যাই হোক, এই হচ্ছে টোটাল সকালের মুহূর্ত। তো এখন যদি আমি তোমাদেরকে টাইম বলি, আমি লাস্ট টাইম দেখেছি, আমার ঘড়িটা ঘুরিয়ে দাও তো একটুখানি, হাতের ঘড়িটা একটুখানি ঘুরিয়ে দাও তো। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল জিনিসপত্র। হ্যাঁ, ঘুরিয়ে দাও ভালো করে। 3:28 বাজে এখন, দেখতেই পাচ্ছ। আমার এই ঘড়িটা, এই যে হাতের এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ না, এই ঘড়িটা ঘুরে গেছিলো ওই দিক দিয়ে, তো যে কারণে আমার একটা অসুবিধা ফিল হচ্ছিলো। তো ওকে বললাম যে ঘড়িটাকে একটুখানি ঘুরিয়ে দাও তো। তো বেরিয়ে পড়লাম, আবার একটা চিল্লিয়ে তো বলতেই হয়, আমার একটা নতুন রাইডে আমরা বেরিয়ে পড়লাম। তো ওয়েলকাম টু অনির্বাণ ব্লগে তোমাদেরকে খুব 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 স্বাগত। তো বেরিয়ে পড়লাম আবার আজকে একটা নতুন ব্লগে, কলকাতা টু নেপাল ব্লগ। তো আমরা আজকে ফার্স্ট ডে আমাদের হচ্ছে তোমার মুজফ্ফরপুর যাব আমরা। তো এখান থেকে মুজফ্ফরপুর হচ্ছে তোমার 597 কিলোমিটার মতন, যেটা দেখা যতটা হয় ততটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো, এখানে আর না বকে একটা কাজ করছি তোমাদেরকে। দেখো এখন তো চারিদিকটা অন্ধকার, বিকজ 3টে বাজে। তো একটা কাজ করছি তোমাদের সঙ্গে একদম। আচ্ছা, তার আগে বলে নিই, আমি ট্যাঙ্কিতে পেট্রোল ভরিয়েছি ওই 1520 টাকার মতন। আমার ফার্স্ট পেট্রোল ঢুকেছে, তাও আবার কালকে রাত্রেবেলাতে। তো এখন আর এবার দেখবো যে 1500 টাকার পেট্রোলে আমি কত দূর পর্যন্ত যাচ্ছি। আর সেকেন্ড থিং হচ্ছে, এখানে আর বকবো না আমি, কারণ আজকে রাইডটা আমাকে অনেকটাই করতে হবে। তো একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে হচ্ছে দিনের আলো ফুটলে। তো আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে দিয়ে দিই, যেটা হচ্ছে যে দেখো, নেপালে ক্রস করার জন্য ভানসার লাগে, ভানসার। তো ভানসার যেটা হয় সেটা হচ্ছে তুমি একদম বর্ডারেই করতে পারবে। তো বেসিক্যালি আমাদের বর্ডার যেটা পেরোতে হবে সেটা হচ্ছে তোমার রাক্সোল বর্ডার। তো রাক্সোল বর্ডার পার করিয়ে আমরা বীরগঞ্জ দিয়ে ঢুকবো হচ্ছে তোমার নেপাল ঢুকবো। তো যাই হোক, এখন আমাদেরকে যেটা যেতে হবে আজকে সেটা হচ্ছে মুজফ্ফরপুর হচ্ছে এখান থেকে 597 কিলোমিটার মতন। আর বেরিয়ে যাবো মোটামুটি আজকে, আশা করছি যে আজকে আমরা মোটামুটি 597 কিলোমিটার কভারেজ করে নিতে পারবো। তো চলো, এখানে না মোটামুটি বকছি না আর, কারণ ভিআইপিতে চলেই এলো, দেখতেই পাচ্ছ আমাদের কেষ্টপুর শেষ হতে চলেছে। তো এখান থেকে আমি বালি হয়ে NH2 ধরবো। তো একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার NH2 থেকে। তো এই রাস্তাটা আমি কভারেজ করে নিই, তো কতবার দেখবে বলো একই রাস্তা। তো আচ্ছা, আমি বাকি কথা তোমাদের সঙ্গে গল্প হচ্ছে একদম হাইওয়ে থেকে আজকে তোমাদের সঙ্গে অনেক গল্প আছে। তো স্টে টিউন থাকবে, কোথাও যাবে না আমাকে ছেড়ে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর একটা জিনিস রিকোয়েস্ট করলাম বন্ধুরা, এইবার তোমাদেরকে কোনোভাবে নিরাশ হতে দেবো না, কারণ এইবারে সমস্ত কিছু আছে। নেপাল মানে বলতে পারো যে আমরা মিনি লাদাখ যাচ্ছি। তো লাদাখটা কমপ্লিট না হলেও আমাদের, হ্যাঁ বলো রাইড করছি। এক্স্যাক্টলি, সব থেকে যেটা বড় কথা, আমরা ইন্টারন্যাশনাল রাইড করছি। জীবনের প্রথমবার আমরা দেশের বাইরে বেরোবো।
দ্যাট ইজ দ্য বিগ থিং। আর কিচ্ছু না বন্ধুরা, তো তোমরা সাপোর্ট করো এটাই চাইবো। তো এখন দেখতেই পাচ্ছ আমরা অনেকটা দূর চলেও এসেছি, আর আমরা তোমাদের মানে এখন আর বকবো না, কেন কি আমাদেরকে রাস্তার একটু কভারেজ করতে হবে, কারণ এই সকালের অ্যামেজটাই বিভৎস ভালো অ্যামেজ কভারেজ করার জন্য। তো চলো এখন আর না বকে বরঞ্চ আমরা বেরিয়ে যাই ইয়ের দিকে, তোমার হাইওয়ের দিকে। আর দেখা হচ্ছে একবারে তোমার সঙ্গে আমার হাইওয়েতে গিয়ে, মানে আমি বলে দিচ্ছি তোমাকে ওই বর্ধমান ঢুকবো তার আগে আমি ভিডিওটা স্টার্ট করার চেষ্টা করবো বন্ধুরা। খুব 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 ওয়েলকাম অনির্বাণ ব্লগে, তোমাদেরকে ওয়েলকাম ফ্রম বর্ধমানের ল্যাংচা হাউস, মানে এটা হচ্ছে তোমার শক্তিগড়। আর এখানে হচ্ছে তোমার ল্যাংচার মানে কি বলবো পুরো পোহারা লেগে থাকে। তো যারাই এদিক দিয়ে ক্রস করবে ল্যাংচা একবার টেস্ট করে দেখতে পারো। তো যাই হোক, এখানে আমরা একটা কি করলাম, এখানে একটা ছোট্ট 10 মিনিটের জন্য একটা ব্রেক নিয়েছিলাম, কেন কি কোমরে প্রচণ্ড ব্যথা করছিল। তো ভাবলাম যে শক্তিগড়ে একবার একটা ব্রেক নিই নি 10 মিনিটের জন্য। যদি তোমাদেরকে টাইম দেখায়, দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার এই 6টা 5 মতন হবে। তো আমরা মোটামুটি এখানে ঢুকেছিলাম ধরে না ওই 5টা 40। তো 10 মিনিটের জন্য ব্রেক হলো, 10 মিনিটের জন্য ব্রেক হয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি হচ্ছে ডাইরেক্টলি আসানসোল। তো এবার এখান থেকে ডাইরেক্ট আসানসোল যাব, তারপরেই আবার ক্যামেরা চালু করব। তো দেখতেই পাচ্ছ আলো ফুটে গেছে, বাট একটা জিনিস কি, চারিদিকের এই কুয়াশাটা না একটা অসাধারণ বিউটি লাগছে, একটা অসাধারণ রাস্তাটা লাগছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকটাই হচ্ছে বর্ধমান। সো অনেক 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 কিছু তোমাদেরকে দেখতে পাবে তোমরা এই ব্লগটাতে। অনেক নতুন আমি ডেভেলপ করব আমার এই আমার যে ইউটিউবে যে শর্টগুলো আছে, প্লাস ইউটিউবের এই যে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো, এগুলো একটু ডেভেলপ করবো আমি পাহাড়ে গিয়ে। তোমরা পাহাড়টাকে এবার একটু নতুন রূপে দেখতে পারবে এবং আমাদেরকেও একটু আপডেটেড দেখতে পারবে। তো যাই হোক, এখানে আর না বকে একটা কাজ করি, চলো একদম ডাইরেক্টলি আমরা আসানসোল বেরিয়ে যাই। আসানসোলে গিয়ে আবার ভিডিও স্টার্ট করছি। আর এখানে আমি আর ভিডিওটা চালাচ্ছি না, ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, কেন কি এখন এখান থেকে ডাইরেক্টলি আবার টার্ন মারবো আসানসোলে। তো বন্ধুরা, আমরা যেরকম তোমাকে বলেছিলাম, অ্যাকচুয়ালি আমরা খাবারের কোনো ভিউ তোমাদেরকে দেখাতে পারিনি। তার একটাই কারণ, ভুলে গেছিলাম। খুব সত্যি কথা বলতে গেলে এত টায়ার্ড ছিলাম। শুধু এইদিকের তুমি ভিউটা দেখো, শুধু কেমন লাগছে সেটা বলো। একদম আনলিমিটেড ভিউ লাগছে না? অসাধারণ লাগছে না? ও তুমি শুধু ওইদিকে পাহাড়টা দেখো, শুধু দেখো পাহাড় কিন্তু স্টার্ট করে ফেলেছি আমরা করবো জয়। চলো বন্ধুরা, তোমরা কেমন এনজয় করছো কমেন্ট বক্সে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। এই দূর ফাঁকা রাস্তা, কেউ নেই, শুধু আমি এবং অনামিকা আর আমার বাইক এন্ড তোমরা, আর কেউ নেই। আর মাঝখানে যে দুটো লোক দেখতে পাচ্ছ, এরা হচ্ছে গ্রামের লোক। কিন্তু সত্যি কথা বলতে গেলে ভিউ অ্যাঙ্গেলটা কিন্তু অসাধারণ, মানে দেখতে কিন্তু জায়গাগুলো চারপাশটা কিন্তু অসাধারণ লাগছে। যাই হোক, আমরা আসানসোল পার করে ফেলেছি। এখন আমরা ঢুকবো হচ্ছে বিহারের উদ্দেশ্যে। মানে আমরা এখন এখান থেকে মুজাফফরনগর এখনো প্রায় 373 কিলোমিটার, মানে 373 কিলোমিটার এখনো পর্যন্ত। ঘড়িতে বাজে হচ্ছে এখন পুরোপুরি 10টা, ঠিক আছে, পুরোপুরি 10টা। তো আমি যেটা হিসাব করেছি সেটা হচ্ছে যে 11টার সময় আমি একটা ব্রেক নেবো আবার। তো 11টা পর্যন্ত আমি চাইছি যেন মোটামুটি আমরা রাইডে করে হলেও আরো 50-60 কিলোমিটার জন্য কভারেজ করে নিতে পারি যে 1 ঘন্টাতে। তো এটাই ভগবানের যে প্রার্থনা থাকবে। তো চলো, বাকি রাস্তাও তোমরা আছোই, দেখবেই। আমি একটুখানি চালালাম এখানে ভিডিও, এরপরে যে তোমাদেরকে অ্যাঙ্গেলটা দেখাবো সেই অ্যাঙ্গেলটা এখান থেকে দেখাবো। এরকম এখানে আমার এই গোপ্রোটাকে যেটা দিয়ে এখন ভিডিও শুটিং হচ্ছে সেটাকে মাউন্ট করবো এখানে, এবং তোমরা পুরো আমাদের জীবনের ভিউটাকে সুন্দর করে এনজয় করতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা করিনি। বন্ধুরা, এটা কি ব্রিজ এবং এই ব্রিজটা কত সুন্দর হচ্ছে না হচ্ছে সেটাও আমি কিছু জানি না। তবে
আমি একটা জায়গাতে ফেঁসে গেছিলাম, যে জায়গাটা থেকে বেরোনোর পরে ওখানে লোকাল কয়েকটা জনকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা এখানে হাইওয়েটা কোথায় পাবো। কেন কি আমরা প্রায় গত 300 কিলোমিটার ধরে এরকম রাস্তায় ট্রাভেল করছি, এরকম রাস্তাতে, মানে সিঙ্গেল লেন, যেখানেই তোমার ওই দিক থেকেও আসবে এদিক থেকেও আসবে। তো এইটাতে না প্রচণ্ড অসুবিধা হয়, কারণ তুমি না জোরে ক্রস করতে পারবে না, তুমি কিছু করতে পারবে, আস্তে আস্তে করে তুমি কতটা যাবে বলো। আর এই ব্রিজটা আমি জানি না ওরা কি ব্রিজ হচ্ছে এক্স্যাক্টলি, আর এই নদীটার নামও আমি জানি না, তবে বীভৎস সুন্দর নদী, সত্যি ভালো সুন্দর, অনেকটাই সুন্দর। যাই হোক, তো এই হচ্ছে জিনিসপত্র। এখন যাচ্ছি ওইদিকে, এই ব্রিজটা দেখানোর জন্যেই আমি তোমাদের কাছে ভিডিওটা চালু করলাম। আর শরীরে সত্যি কথা বলতে গেলে আর এক ফোঁটাও এনার্জি নেই বন্ধুরা, যে কারণে সত্যি আর ভিডিও করার মতন কোনো ক্ষমতা বা কোনো কোনোটাই আমার দ্বারা হচ্ছে না। খুব সত্যি কথা, মানে এতটাই আমি টায়ার্ড হয়ে পড়েছি। দেখতে পাচ্ছ এখনও 113 কিলোমিটার, 8:25 দেখাচ্ছে রাত্রির টাইম। আর তুমি একটা বলো যে একটা মেয়েকে নিয়ে আছি, কি হবে ভগবানই জানে। দেখো ব্রিজটা কেমন তৈরি হচ্ছে, তুমি শুধু দেখো, এইভাবে ব্রিজ তৈরি হয়। আর ওই লোকগুলো দেখো কীরকমভাবে কাজ করছে, তুমি বলো সেই জায়গা থেকে আমাদের কাজ কত ভালো, তাই না বন্ধুরা? তুমি নিজেরাই বলো কত কষ্ট করে ওনারা কাজ করছে। একটু যদি এদিক ওদিক হয় তো টবং করে জলে, আর কোনো অপশানই নেই। আর এই জলে কী আছে তার কোনো ঠিক নেই। যাই হোক, এখন আমরা এই ব্রিজটাকে পেরোবো, আর এই ব্রিজটাকে পেরোলেই বলেছে নাকি একটা ভালো রাস্তা নাকি পাওয়া যাবে। দেখা যাক এখন কতটা কি পাই না পাই, আই ডোন্ট নো। তবে একটাই কথা বলবো বন্ধুরা তোমাদেরকে, যে যদি এদিকে আসো, নেপাল যদি তোমরা করো, তাহলে একটা কথাই বলবো, মুজাফফরপুরটাকে যদি তোমরা ইনকেস যদি একদিনে না করতে পারো, তো তোমরা ওটাকে দুবারে করো, মানে আসানসোল প্লাস মুজাফফরপুর, বা আসানসোল বা মতিহার বা রাক্সোল বর্ডার, ডাইরেক্ট এটা করতে পারো। কারণ মুজাফফরপুরের না এই যে 300 কিলোমিটার রাস্তা না, এই যে এরকম সরু লেনের মতন রাস্তা 300 কিলোমিটার, এবার এই 300 কিলোমিটার ক্রস করতে তোমার নাই করে হলো 6 থেকে 7 ঘন্টা তোমার লেগে যাবে, ঠিক আছে? তা তোমার মেন টাইমটা তো খেয়ে নিচ্ছে ওখানেই না 300 কিলোমিটার, আর বাকি 300 কিলোমিটার ধরে নাও তুমি 3-4 ঘন্টাতে ক্রস করে গেলে। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটি, আর কিছু না বন্ধুরা। তো যাই হোক, এখন ভিডিও দেখতেই পাচ্ছ এরা সব হাত ফাত মেলাচ্ছে, জানি না কেন। তবে আমি এখন ভিডিওটাকে বন্ধ করছি, এখানে আর চালিয়ে রাখছি না ভিডিও। এখান থেকে আশা করি 4 আচ্ছা 4 লেনটা যদি পেয়ে যাই তখনই একবারে বন্ধ করছি ভিডিওটা, তাই না বন্ধুরা? তো বিষয়টা হচ্ছে যে 4 লেন পাবো কিনা আবার সেটাও দেখতে হবে না। বাবা লাইনটা দেখো শুধু, একটাই প্রবলেম আছে, যেটা হচ্ছে যে এদিক দিয়ে যে জানি না সামনে এত জ্যাম কেন, সত্যি জানি না। তবে একটা কথাই বলবো তোমরা এদিকে এলে একটু সাবধানে এসো, কারণ শিলিগুড়ি সত্যি খুব মানে সেফ, খুব সেফ। শিলিগুড়িতে কোনো ইস্যু নেই বন্ধুরা, তোমরা দার্জিলিং করো, তোমরা গুরুদম্বার লেক করো, কোনো ইস্যু নেই। তো এবার যাই হোক, এখন দেখা যাক। এখন 113 কিলোমিটার বলছে এখান থেকে, 113 কিলোমিটার মানে বেরিয়ে যাবে বলছে রাত্রি 8:26, 8:30 বেরিয়ে যাবে। ঠিক আছে, 8:30 বাজুক, 8:30 থেকে বেশি না হলেই হলো, আর কিছু না বন্ধুরা। হ্যাঁ এটা কি নদী কে জানে, এই তো বুঝতে পারছি না। সব বিহান না, या तो आईएएस অফিসারের গাড়ি, নালে এখানে বন্ধুরা একটাই জিনিস আমার খুব স্ট্রেঞ্জ লাগে, বিহার না। তবে একটা কথা আমি তোমাদেরকে বলবো, ওয়েস্ট বেঙ্গলে খাবারের মতন পৃথিবীর কোথাও খাবার পাওয়া যায় না। খাবারের দিক থেকে শান্তি পেতে গেলে একমাত্র তোমাকে ওয়েস্ট বেঙ্গলেই থাকতে হবে, আর কোথাও নয়। সো হ্যালো বন্ধুরা, ফাইনালি ওয়েলকাম টু, জায়গাটা কি নাম জানো আমাদের? মুজাফফরপুর। ওয়েলকাম টু মুজাফফরপুর। মুজাফফরপুরে আমরা ঢুকে গেছি, এবং মুজাফফরপুরে এটা হচ্ছে তোমার টোল গেট, দেখতেই পাচ্ছ।
মানে প্রায় আমরা পৌঁছেই গেছি বলতে পারো। এখান থেকে আর মাত্র ওই 12 কিলোমিটার মতন মুজাফরপুর। সো এত ঘন্টার প্রসেস, এত ঘন্টার চেষ্টা, সমস্ত কিছু কাজে লাগানোর পরে গিয়ে এই রেজাল্টটা পেলাম বন্ধুরা। তো এখন তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করো যে দাদা কেমন লাগলো এই জিনিসটা বলে। যদি কোথাও খারাপ লেগে থাকে তুমি সেটাও আমাকে বলো, আমি পরবর্তীকালে এত ভিডিওটা ইমপ্রুভ করার চেষ্টা করবো, আর নাহলে বন্ধই করবো, কিন্তু তোমরা প্লিজ বলো। আর পারলে সাবস্ক্রাইবটা করে দেবো বন্ধুরা। আর এই আজকে সারাদিনের ব্লগটা কেমন কি লাগলো না লাগলো সেটা প্লিজ জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আমি হোটেলে গিয়ে আবার তোমাদের কাছে ফিরে যাচ্ছি, তখন দেখা হচ্ছে মির্জাপুরের হোটেলে গিয়ে। একবার তোমরা আমার মুখটাকে দেখো, শুধু আমার মুখটা না এর মুখটাও দেখো। তো যাই হোক, ওয়েলকাম টু মুজাফরনগর, মুজাফরপুর। যাই হোক কিছু একটা, মুজাফরপুর বা নগর যাই হবে হোক না কেন, কিছু একটা বটে। তো যাই হোক একটাই কথা, যেটা হচ্ছে তোমার মুজাফরপুরে তোমাদেরকে খুব 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 স্বাগত এবং ওয়েলকাম। তো আজকে আমরা এসে পৌঁছালাম মুজাফরনগরে, প্রায় আপ টু 597 কিলোমিটার জার্নি করে, না 500 না 620-30 জার্নি করে নিয়েছি। প্রায় 620-30 কিলোমিটার জার্নি করে আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম। অবস্থা খুবই খারাপ, মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই অবস্থা খারাপ, মানে শোবো তো মরবো এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো চলো এখন আর না বকে, এই হচ্ছে হোটেলটা। হোটেলটা 1200 টাকা নিল মুজাফরনগরে, দেখতে পাচ্ছ একটা হোটেল, এই হোটেলটা 1200 টাকা করে নিল। তো এই হোটেলটা খুবই ভালো হোটেল একটা পেয়েছি। তো যাই হোক ওভারঅল ঠিকই আছে, টিভিও দিয়েছে, আবার এসিও আছে, চাইলে নিতে পারো এসি। তো এই সমস্ত জিনিসপত্র তথ্য। তো চলো আজকে তো দেখিয়েছো ব্লগ, এখানে আর বেশি বকছি না। দেখা হচ্ছে আবার কাল থেকে নতুন একটা এপিসোড নিয়ে, যার নাম হচ্ছে নেপাল। আমরা নেপাল কভারেজ করতে যাচ্ছি। তো সবাই অ্যাক্টিভ থেকো, আর একটাই রিকোয়েস্ট, প্লিজ পাশে থেকো, চ্যানেলটাকে ফলো করো। দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা।